নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এখানে আমি মাশরুমগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি, তারপরে জলের মধ্যে ভাপিয়ে নিলাম একটু। আর এই সবজিগুলো লাগবে মাশরুম মশলা বানানোর জন্য। এখানে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 2-4টে রসুনের কোয়া, 2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু পোস্ত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন পেস্টটা এরকম বানিয়েছি। এরপর এখানে দেখুন সেদ্ধও হয়ে গেছে অল্প পরিমাণ। আর মাশরুমগুলোকে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিলে এর মধ্যে যে জীবাণুটা থাকে সেটাও কেটে যাবে। তো এগুলোকে আমি জল ঝরিয়ে নিচ্ছি। এরপর এই মাশরুমগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এখানে আমি 1.5 চামচ মতন দই দিয়েছি, আর অল্প পরিমাণ দেব নুন, মানে যেমন পরিমাণ মতন নুনটা লাগে, যে যেমন স্বাদ অনুযায়ী খাবেন। আর সবই দেখুন কম কম মশলা দিয়েই জিনিসটাকে বানাচ্ছি। একদম 1/2 চামচ করে ছোট চামচের লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণ ধনের গুঁড়ো। এখানে আমি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এটা একটু লালচে কালার আনবে। আর কাসুরি মেথি পাতাটা আমি হাতে করে ক্রাশ করে দিয়ে দিয়েছি। এটাকে মাখিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। ততক্ষণ আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, একদম অল্প পরিমাণ গরম মশলা, শুধুমাত্র ফ্লেভার আনে। আর দিয়ে দিলাম গোটা জিরে, আর পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলেই এখানে পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু লালচে করে বাদামি ভেজে নিলাম, আর অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এরপর হালকা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কার কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কার কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা পেস্টটা। এরপর হালকা নাড়াচাড়া করব। এটা পুরো 10 মিনিট পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব, কারণ এর মধ্যে সব কিছু মশলা একসাথে আছে। এই রকম অবস্থায় আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর দেখুন তেল বেরিয়ে এসেছে। এরপর মাখিয়ে রাখা, ম্যারিনেট করে রাখা যে মাশরুমটা ছিল সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। এরপর মশলার সঙ্গে এই মাশরুম ম্যারিনেট করাটা ভালোভাবে কষিয়ে নেব। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগেছিল সবটাই এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা ঠিক এই রকম রাখবো বলেই আরও একটু পরিমাণ জল দিলাম, কারণ মাশরুমটাকে আরও একটু পরিমাণ ফুটিয়ে নিয়ে সেদ্ধ করব। আর মশলা, নুন এগুলো মাশরুমের ভেতরে যাতে ঢুকে যায় তার জন্য 10-15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করব। আমাদের হয়ে গেছে সেদ্ধ করা। আর এই রকম অবস্থায় দেখুন তেলটা উপর থেকে ভেসে এসেছে, বোঝা যাচ্ছে। তো ধনে পাতা যদি পছন্দ করেন এই সময় দিতে পারেন। তা আমার এই যে রান্নাটা, এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই সুন্দর খেতে লাগে। ধন্যবাদ।